ভেনেজুয়েলায় সামরিক অভিযান শুরু করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। রিপোর্ট। যুক্তরাষ্ট্র পুয়ের্তো রিকোতে মোতায়েন করা সেনাদের নিয়ে ভেনেজুয়েলার বিরুদ্ধে সম্ভাব্য অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে, এমন খবর ওয়াশিংটন এক্সামিনারে প্রকাশিত। রিপোর্টে বলা হয়েছে, যৌথ বাহিনী ভেনেজুয়েলার বন্দর ও বিমান ঘাঁটি দখল করে নিয়ন্ত্রণ রাখার উপযোগী সক্ষমতা অর্জন করেছে। পেন্টাগন এই প্রস্তুতির কিছু অংশ প্রকাশ্যে রাখছে এবং সম্প্রতি উপকূলে মহড়া, অবতরণ ও বিমান ঘাঁটি দখলের অনুশীলন করা হয়েছে। গত মাসে সিএনএন জানিয়েছিল, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার মাদক চক্রের বিরুদ্ধে সম্ভাব্য অভ্যন্তরীণ অপারেশনের পরিকল্পনা করছে। যুক্তরাষ্ট্র ক্যারিবীয় সাগরে উল্লেখযোগ্য নৌ মোতায়েন করেছে, যুদ্ধে বড় যুদ্ধজাহাজ, একটি পারমাণবিক সাবমেরিন এবং F-35 যুদ্ধ বিমান। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেছেন, কোনো আক্রমণ হলে তারা সশস্ত্র প্রতিরোধে সংগঠিত হবে ও দেশ রক্ষা করবে। পরিস্থিতি অঞ্চলে উত্তেজনা বাড়াতে পারে এবং কূটনৈতিক সামরিক টানাপোড়েন বাড়বে। প্রেসিডেন্ট ট্রাম্প মাদকচক্র নিরাপত্তা ইস্যু যুক্ত করে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন। ইরানের পাল্টা চাল, ইসরায়েলে গুপ্তচর বৃত্তির অভিযোগে গ্রেপ্তার 2। ইরানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে ইসরায়েলে 2 ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। গ্রেপ্তারকৃতরা হলেন হলন শহরের বাসিন্দা 26 বছর বয়সী মাওর কিরিঙ্গোলো তাল আমরাম। ইসরায়েলি পুলিশ ও গোয়েন্দা সংস্থা শিন বেতের যৌথ বিবৃতিতে জানানো হয়, তারা ক্রিপ্টোকারেন্সি বিনিময়ে ইরানি গোয়েন্দাদের নির্দেশে সামরিক ঘাঁটি, জনসমাগম স্থলে ছবি তুলেছেন। কিরিঙ্গোল চলতি বছরের শুরু থেকে ইরানি গোয়েন্দাদের সঙ্গে সক্রিয় যোগাযোগ রাখছিলেন এবং অন্যদেরও এই কাজে নিয়োগের চেষ্টা করেন। গত আগস্টে তাকে গ্রেপ্তার করা হয়। ইসরায়েলি কর্তৃপক্ষ বলছে, এটি ইরানের সঙ্গে যুক্ত একটি বৃহত্তর অনলাইন নেটওয়ার্কের অংশ, যারা ইসরায়েলের অভ্যন্তরে গুপ্তচর বৃত্তি চালিয়ে আসছে। কাতারকে নিরাপত্তা নিশ্চয়তা দিয়ে নির্বাহী আদেশ জারি ট্রাম্পের। মধ্যপ্রাচ্যের দেশ কাতারকে নিরাপত্তা নিশ্চয়তা দিয়ে নির্বাহী আদেশ জারি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত 9 সেপ্টেম্বর দোহায় ইসরায়েলের নজিরবিহীন হামলার পর এই আদেশ আসে। নির্বাহী আদেশে ট্রাম্প জানান, কাতারের ভূখণ্ডে আবার হামলা হলে যুক্তরাষ্ট্র তা নিজের উপর হামলা হিসেবে বিবেচনা করে প্রতিক্রিয়া জানাবে। ওই হামলায় কাতারের কয়েকজন নাগরিক নিহত হন, যা আন্তর্জাতিকভাবে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে। এরপর ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু আনুষ্ঠানিকভাবে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানির কাছে ক্ষমা চান। ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ে যুক্তরাষ্ট্র ও মিশরের পাশাপাশি মধ্যস্থতাকারীদের ভূমিকা পালন করে আসছে কাতার। হামলার পর দোহা জানিয়েছিল, ইসরায়েল ক্ষমা না চাইলে তারা মধ্যস্থতা থেকে সরে দাঁড়াবে। নেতানিয়াহুর কথায় মুসলিম নেতাদের দেওয়া জবান বদলে ফেলেছেন ট্রাম্প। ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতির জন্য কয়েক সপ্তাহ ধরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর বিশ্বের আরব ও মুসলিম নেতারা কাজ করেছেন। জাতিসংঘের সাধারণ অধিবেশনের সময় ট্রাম্পের সঙ্গে 8 মুসলিম নেতা যুদ্ধবিরতির একটি কাঠামো তৈরি করেন। তবে ইসরায়েল প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর ট্রাম্প ওই চুক্তিতে বড় পরিবর্তন আনেন, যেখানে আগের খসড়ায় কয়েকশো ফিলিস্তিনি বন্দী মুক্তি পাওয়ার কথা ছিল। নতুন প্রস্তাবে মাত্র 250 জন মুক্তির কথা বলা হয়েছে। ত্রাণ সরবরাহ নিশ্চিত না থাকায় যুদ্ধবিরতির পরও ত্রাণ আটকে রাখা যেতে পারে। গাজার শাসন বোর্ড অব পিসের হাতে দেওয়া হয়েছে, যার প্রধান হবেন ট্রাম্প এবং সহপ্রধান সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। নিরাপত্তা ইসরায়েলের নিয়ন্ত্রণে থাকবে। তুরস্ক, মিশর ও জর্ডান এই প্রস্তাবিত আন্তর্জাতিক বাহিনীতে ভেটো দিলেও তারা মনে করছে কিছু শর্তে সফল হয়েছে, যেমন গাজার মানুষ গাজাতেই থাকবে এবং ইসরায়েল স্থায়ী দখল করবে না। অবশেষে আরব দেশগুলো হামাসকে এই প্রস্তাব মেনে নিতে চাপ দিচ্ছে, কারণ এতে গাজার মানুষের দুর্ভোগ কমবে। ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীর জবাবের অপেক্ষায় ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পরে গাজা সংঘাত নিয়ে 20 দফা যুদ্ধবিরতির প্রস্তাব করেন। প্রস্তাবে গাজায় স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের পরিষ্কার গ্যারান্টি বা ইসরায়েলি সেনাদের প্রত্যাহারের নির্দিষ্ট সময়সীমা নেই। হামাসকে সব ধরনের অস্ত্র সমর্পণের শর্ত রাখা হয়েছে। হামাস মধ্যস্থতাকারীদের কাছে প্রস্তাবের ধারাগুলো সম্পর্কে স্পষ্ট ব্যাখ্যা চেয়েছে এবং বলেছেন, প্রস্তাবে পরিবর্তন আনার অধিকার তাদের রয়েছে। তার আত্মরক্ষা এবং আক্রমণ উপযোগী অস্ত্রের মধ্যে পার্থক্য নির্ধারণ চাইছে। আত্মরক্ষার জন্য অস্ত্র রাখার অধিকার প্রত্যাখ্যাত হবে না। ট্রাম্প প্রস্তাব করেছেন, গাজা একটি আন্তর্জাতিক অন্তর্বর্তী প্রশাসন দ্বারা পরিচালিত হবে এবং প্রশাসনের প্রধান হবেন তিনি। হামাস এই ধরনের আন্তর্জাতিক শাসন মেনে নেবে না এবং বলেছে, গাজার যে কোনো প্রশাসন ফিলিস্তিনিদের দ্বারা নিয়ন্ত্রিত অরাজনৈতিকভাবে হতে হবে। হামাস স্পষ্ট সময়সীমা চান ইসরায়েলি সেনা প্রত্যাহারের জন্য এবং যুদ্ধ স্থায়ীভাবে বন্ধের গ্যারান্টি চান। প্রস্তাবে থাকা হামাস নিরস্ত্রীকরণ হলে ইসরায়েল দ্রুত প্রত্যাহার করবে, এই ধারা তারা মানতে রাজি নয়। সংক্ষেপে, ট্রাম্পের প্রস্তাব নীতিগতভাবে যুদ্ধবিরতির পথ দেখায়, কিন্তু আত্মসমর্পণ, প্রশাসনিক নিয়ন্ত্রণ ও প্রত্যাহারের নির্দিষ্ট প্রতিশ্রুতি না থাকায় হামাস তা মোকাবেলায় শর্তসহ স্পষ্ট ব্যাখ্যা ও পরিবর্তনের দাবি করছে। সমুদ ফ্লোটিলা বহরের 2 জাহাজ ঘিরে ফেলেছে ইসরায়েল। সমুদ ফ্লোটিলা নামে আন্তর্জাতিক একটি নৌবহর গাজা উপত্যকায় ত্রাণ সরবরাহের জন্য যাচ্ছিল। ইসরায়েলি সামরিক নৌযানগুলো গাজা উপকূলের কাছে পৌঁছানো এই বহরকে বিপজ্জনক ও ভীতিকর আচরণ করছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার গাজা থেকে 118 মাইল দূরে অবস্থানরত সমুদ ফ্লোটিলাকে ইসরায়েল ডুবিয়ে দেওয়ার হুমকি দেয়। এরপর 2 ইসরায়েলি যুদ্ধজাহাজ দ্রুতগতিতে এসে বহরের 2টি জাহাজ আলমা ও সিরিসাসকে ঘিরে ফেলে এবং নেভিগেশন ও যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দেয়, যা আয়োজকরা সাইবার হামলা বলে অভিহিত করেছেন।
বহরে মোট ৪৫টি বেসামরিক জাহাজ ও নৌকা রয়েছে, যেখানে বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ৫০০ জন নাগরিক রয়েছেন। তাদের মধ্যে সাংসদ, আইনজীবী, মানবাধিকার কর্মী এবং সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গও আছেন। রয়টার্স জানিয়েছে, নৌবহরের কিছু যোগাযোগ ব্যবস্থা আবার সচল হতে শুরু করেছে, যদি ইসরায়েলি কর্তৃপক্ষ এখন এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। ট্রাম্পের নির্বাহী আদেশ, কাতারে যে কোনো হামলাকে নিজেদের ওপর হুমকি ভাববে যুক্তরাষ্ট্র। গত মাসে ইসরায়েলি হামলার পর যুক্তরাষ্ট্র কাতারের নিরাপত্তা নিশ্চিত করার ঘোষণা দিয়েছে। হোয়াইট হাউস বলেছে, কাতারের ভূখণ্ডে কোনো সশস্ত্র হামলা যুক্তরাষ্ট্রের উপর হুমকি হিসেবে গণ্য করা হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র কাতারের নিরাপত্তা, আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় সব বৈধ ও প্রয়োজনীয় পদক্ষেপ নেবে, যার মধ্যে কূটনৈতিক, অর্থনৈতিক এবং সামরিক ব্যবস্থা অন্তর্ভুক্ত থাকতে পারে। এই ঘোষণা ৯ সেপ্টেম্বরের ইসরায়েলি হামলার পর এসেছে, যখন যুক্তরাষ্ট্র গাজা সংক্রান্ত শান্তি প্রস্তাব নিয়ে হামাসের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করছিল। সেই সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হোয়াইট হাউস থেকে কাতারের প্রধানমন্ত্রীকে ফোন করে হামলার জন্য দুঃখ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এমন ঘটনা না ঘটানোর জন্য প্রতিশ্রুতি দেন। মধ্যপ্রাচ্যে কাতারের যুক্তরাষ্ট্রের আল উদেইদ ঘাঁটি রয়েছে, যা আমেরিকার সবচেয়ে বড় সামরিক ঘাঁটিগুলোর একটি এবং সেন্ট্রাল কমান্ডের আঞ্চলিক সদর দপ্তর হিসেবে কাজ করে।